এখানে তৈরি হচ্ছে ইঁচড়ের কোপ্তা। কিন্তু ইঁচড়ের যে প্রথম স্টেপগুলো আছে সেগুলো কিন্তু আমার একটাও ভিডিও করা হয়নি। কারণ আমি এটা ঠিক করে রেখেছিলাম যে ভিডিও করব না। আমি কোনোদিনই ভিডিও করি না। এটা আমার ১ম ভিডিও জীবনে। এই জীবনে আমার ১ম ভিডিও রান্নার। আর আমি কোনোদিন এসব করিনি। সেই কারণে আমি আমার মেয়ের কথা শুনে আমি ভিডিওটা শুরু করলাম। তো ও অনেক সময় বলে কিন্তু আমি সাহস করে করতে পারি না। কিন্তু আজকে আমি শুরু করলাম। এখানে ময়দা আর বেসনের যে গুঁড়োটা দিয়ে আমি ওটাকে পাকিয়ে নিচ্ছি। কারণ ওটা তোমার তেলে দিলে ছাড়বে না। বেশ ঝরঝরে হয়ে ভাজাটা হয় ভালো। তেলে দিলে পরে সুন্দর ভাজাটা হয়, ভেঙে যায় না। তো এটা ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটা যে কেমন হচ্ছে একটু জানাবে বন্ধুরা। কারণ এটা তো আমার জীবনে ১ম। তোমরা একটু আমাকে ভালোবাসবে, একটু সাপোর্ট করবে। আর কেমন হচ্ছে সবাই একটু জানাবে। আর এই যে নতুন বন্ধুরা যারা আছো আর যারা আসবে তারাও একটু আমাকে জানাবে যে কীরকম হচ্ছে। কারণ আমি তো কোনোদিন করিনি। এখানে মশলাগুলো আছে দেখো। এই মশলা এই যে ধনেপাতা আর এই যে ফোড়ন, এখানে কোপ্তা আর এখানে ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে তোমার যে মশলাটা আছে আদা, রসুন, পেঁয়াজ আর যে টমেটো সব বাটা আর এখানে হলুদ গুঁড়ো, উম লঙ্কা গুঁড়ো এরকম জিরে গুঁড়ো সব দেওয়া আছে এগুলো। এগুলো তো সবাই জানো। তো মশলাটা দিয়ে ধরো কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে এই মশলাটা একটু কষবে ভালো করে। দিয়ে তখন ফোটার পরে একটু ঢাকা দিলে পরে ভালোটা ফুটে ওঠে। এবার এতে একটু ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা না দিলে তো নামানোর সময় ধনেপাতা দিলে মুখে ঠেকে তো, তখন আমার মেয়ে একটু অপছন্দ করে। সেই জন্য ফ্লেভারটা জাস্ট থাকে, এটা সেদ্ধ হয়ে যাবে আর মুখে ঠেকবেও না। তো আগেই দিয়ে দিই সেই জন্য আমি সব রান্নাতে। আর একটু দই দেবো। দইটা দেওয়ার পরে ধরো আম টক দইটা ভালো লাগে একটু দিলে। এবার দইটা দিয়ে একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। এবার এটা ধরো একটু গ্রেভিটা একটু ফুটবে। ফোটার পরে তোমার কোপ্তাগুলো সব দিয়ে দেবো। একটু কোপ্তাটা মাখা, মাখা হয়ে থাকবে তো। তো না ফুটলে ভালো লাগবে না। তো এর মধ্যে আবার ধরো জলটা একটু গায়ে মাখা, মাখা হয়ে যাবে। তখন এটা নামিয়ে নেবো। কিন্তু এর টেস্টটা তো তোমরা বুঝতে পারবে না। তোমরা একদিন আমার বাড়ি চলে আসবে, আমি রান্না করে খাওয়াবো। তাহলে তোমরা টেস্টটা বুঝতে পারবে। কিন্তু কোপ্তাটা খুব সফট হয়েছে। একটু ঘি দেওয়া হলো নামানোর আগে। এবার ঘিটা দিয়ে একটু ঢাকাটা দেবো। নামিয়ে দিয়ে তোমার খুব এটা আবার হয়ে গেল। কিন্তু কেমন হলো খেতে? আমরা তো খেয়েছি ভালোই লাগলো। কিন্তু তোমরা খেলে না। তোমরা কি করে জানবে ভালো হয়েছে? তোমরা খাবে তবে তো। কিন্তু তোমরা বাড়ি আসবে, আমি একদিন রান্না করে তোমাদের সকলকে খাওয়াবো। বাই বাই বন্ধুরা। ভালো